ইমাম সাহেব 5,000 টাকা মাসে বেতন পায়, খানও ভালো, পোশাক আশাকও ভালো, অবৈধ ব্যবসা চেষ্টা আছে নাকি? আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। ভাই এলে কি কন, অবৈধ ব্যবসা থাকবো কে? তাহলে এত কম টাকা বেতন পায়, এত ভালো চলেন কেমনে? আরে ভাই, আমরা যারা হুজুররা আছি আমরা সবসময় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। আমরা যদি মাছ গোস্ত নাও খেতে পারি তাও ওর কোনো সময় প্রকাশ করি না। আমরা এই অভাবের মধ্যে হাসি খুশি থাকার চেষ্টা করি। যাই হোক, এই অল্প টাকাতে আপনি কেমনে সংসার চালান? আমরা সবসময় অল্প অল্প খরচ করার চেষ্টা করি আর আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, কখনো প্রকাশ করি না। এই অল্প টাকা দিয়েই আমরা খুব ভালো আছি। আর তাছাড়া আমাদের যে ইনকামটা এটার মধ্যে বরকত বেশি, এই জন্য আমরা চলতে পারি। এই এখনকার মুন্সি মৌলবী গুলা সবগুলো বদমাইশ। ভাবছিলাম যে ইফতারি খিলামু, তা কেমনে খিলামু? এগুলা সবগুলোই বদমাইশ, এগুলা সবগুলোই ছাতর। এখন খিলান দুই লস। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম সালাম। সভাপতি সাহেব, ইমাম সাহেবরা আগে সালাম দেওয়ার দরকার ছিল। হেই, এখানকার ইমাম সাহেবরা ভালো নাকি? এগুলো সবগুলোই হলো ছাতর। আর তুই ইমাম সাহেবের হাতে গরসটা বাড়ি যে কাম করে গা, আমার তো বেশি বোঝস। সভাপতি সাহেব, এলে কোন ধরনের কথা কইতে চান? আমার ছাদুর মুখে ছাতর হবেন না কি হবেন? কালকে সন্ধ্যায় ইফতারির টাইমে আপনার সাথেই তো বসিলাম। গোস্ত গুলাতে খেলেন, আড্ডি গুলাতে একবারে খায়া পিছা হালা দিলেন, আর থাল যে বাগের সাইডটা খেলেন। আপনার বাড়ির কুত্তা লেগে কি থন? আপনার বাড়ির কুত্তা কিছু খায় না? ও এই কথা। কালকে যদি তার আবি রাখ দিয়া আপনি ডাইনাতে সিগারেট আর বা আমাদের চা নিয়ে খাইতেছিলেন না? খাইতেছিলাম, তাই কি হয়েছে? ওই আমাদের বাড়ি কুত্তাও না ডাইনাতে সিগারেট আর বা আমাদের চা নিয়ে তার আবি নজ বাদ দিয়ে বসে বসে খায়, গুড্ডি খায় না। এলে কথা কন কিসের জন্য? এলে কিন্তু ভালো না। সভাপতি সাহেব, আপনাকে আমি আগেই গেছিলাম ইমাম সাহেবের সাথে তর্ক করে না, তর্ক করে পারবেন না। তোমার সভাপতি ওই ভালো কাপড় চুপড় করে একটা ভাব নিছে, একটা ভাব শব্দ ভিতর থেকে ভালো হয় নাই, ভিতর থেকেও শয়তানি আছে। সভাপতি সাহেব থাকেন জায়গা। আসসালামু আলাইকুম। এই ইমাম সাহেব কিন্তু বেশি বুঝতেছে, আর কিন্তু চাকরি খেয়ে দিমু। সভাপতি সাহেব, আপনার কাছে তো এই পাওয়ার আছে, আমি কি কমু? এই তুই চুপ করে থাক। তুমি হুজুর হয়েছে, 5 ওয়াক্ত বাইন্দা নামাজ পড়াবে, কম কম খাবে। তুমি এত কথা কবে কিসের জন্য? কে সভাপতি সাহেব, হুজুর তো হক কথাই কইছে। এই যখন হুজুর মসজিদে যায় সুদ ঘুষের বিষয়ে মসজিদে আলোচনা করব, আমার তো শুনে ভালোই লাগতেছে। কি সুদ ঘুষের বিষয়ে আলোচনা করবো? যাই তাহলে হুজুরের দুটো ঠেলা দিয়ে আসি। সভাপতি সাহেব যাই না যে হুজুরের সাথে তর্ক করে পারবেন না। আরে তুই কথা কইস না, যাইন থেকে পারবো না মারাইছাও। এই সুদ ঘুষ নিয়ে আলোচনা করলি এলাকার মধ্যে আমার থেকে একটা সুদে টেহা নিব না, সর্বনাশ করে হেলা দিছে আমার। সমাজের মধ্যে এইসব মাতব্বর আকাব্বার করে লাগে আজকে সমাজের এই অবস্থা। আল্লাহ করে হেদায়েত দান করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালো। আজকে মসজিদে সুদ ঘুষের বিরুদ্ধে কড়া আলোচনা হবো, আসেন দেখি। এই আমার ব্যবসা বন্ধ করার জন্য ষড়যন্ত্র চলতেছে। আরে ফোন দিল কেটো? হ্যালো, টিহা লাগবো 70,000 7 মাসের লাগিয়া। হওয়া দেওয়া যাবো, কিন্তু 4 মাসে এবার সুদের হাড্ড ভাড়া দেওয়া লাগবো। বাড়িত আসতেছি, হুজুরে পরে ঠেলা দিতেছি, আগে টেহাডু দিয়ে আসি। ইমাম সাহেব, আজকে যে আলোচনা করলেন সুদ ঘুষ নিয়ে, আলোচনাটা বিশাল হয়েছে, কিন্তু আপনার চাকরি থাকে কিনা এখন সন্দেহ আছে, কারণ মেলা মানুষ বিরক্ত হয়ে আছে। আমরা ইমাম সাহেব আমরা সবসময় হক কথা কম, কারণ আমার কথা শুনে যে কিরো বিরক্ত হইলো আর কিরো খুশি হইলো কোনো দেখার তো সময় আমাদের নাই। আর আমাদের তো উপরে জবাব দেওয়া লাগবো। আর আমরা যদি হক কথা না কই না, আমরা যদি ব্যাংকের লোকে তেল মেরে চলতাম তাহলে কিন্তু আমরা বহুত টাকার মালিক হইতাম। কিন্তু আমরা এটা করি না, আমরা যে হক সেটাই কই। এর কারণে যদি কেউ রাগ করে করুক, যদি কেউ খুশি থাকে খুশি থাকুক। হ্যাঁ ইমাম সাহেব, আলোচনা কিন্তু ভালোই হয়েছে, কিন্তু কিছু মানুষ যে বিরক্ত হয়েছে ওটা ব্যাপার না। সর্বনাশ, এলাকার সব মানুষের মনে সতর্ক করে হেলা দিল। ওই যে দেখি বসে আছে, যাই দিল ধুমুক দিয়ে আসি। কিরে ওর সভাপতি না এর মধ্যে খেপে আসতেছে, কারণটা কি? অতি তো বড় সুদারু। আপনি কিন্তু বেশি বুঝতেছেন। বেশি বুঝতেছি মানে? সভাপতি সাহেব কি কয়? সভাপতি সাহেব আপনার কোন দানা খেতে মলন দিলাম? নিজে কত পণ্ডিত মনে করো না, আজকে ইমাম সাহেবের ঠকাই থাকবো। সভাপতি সাহেব মুখ মুখ দিয়া বুদ্ধি বুদ্ধি কি করতে চান? সারাদিনে যে হাদিস মারেন, যার নামে যে মানুষকে আগুন দিয়ে পড়াইবো, তাহলে জিন তো আগুনের তৈরি, তাহলে জিনে কি দিয়ে পড়াইবো? আজকে আমাকে এটা ভেঙে দেন। ও বুঝছি, এই শয়তানের ওইখানি শয়তানের শয়তানের প্রশ্ন। আচ্ছা জবাব দিতেছি। ভাই কয়টা মাটি ঢেলে দেন তো আমার হাতে। এই দিবেন সাহেব নেন। সভাপতি সাহেব আপনি একটু দূরে দেখান। খারাপ হয়েছেন? মঞ্জি মোল্লা করে খাওয়া দাওয়া কাম নাই, প্রশ্ন করে আটকা হেলা দিছি, এখন কইতেছে দূরে যান। দূরে যাই কি করবো? আসলে কি বুঝছেন, এই শয়তান তো রমজান মাসে বন্ধ করে থই, কিন্তু এই কিছু মানুষ তো শয়তানের জন্য এই অবস্থা। এই দেন শয়তান কিভাবে শিক্ষা করি। এই সভাপতি সাহেব, এই সভাপতি সাহেব, এই সভাপতি সাহেব, এই সভাপতি সাহেব করেন কে? ব্যথা পাওয়া যায়? আচ্ছা ভাই ওখান থেকে বড় একটা চাপা নিয়েছেন তো, মা সান দিব তোমারই।
এই যে ইমাম সাহেব আর ইমাম সাহেব মারেন না। আরে কিছু হতো না, এটা মাটির চাকা, দুঃখ হইতো না। মেরে হালাইছে। আরে এটা ইমাম সাহেব না জল্লাদ। আর দিনে দুপুরে মানুষ মেরে হালা দিতেছে। কে আছে সভাপতি সাহেব শিক্ষা শুরু করছেন কা? আরে শীতকালকে আমি সাথে পারি, এই দেখো কত বড় ইট দিয়ে চান্দির মধ্যে ঢেল মারছে। আর তোরা আগেই কইছিলাম এই যে ইমাম সাহেব ভালো না, এরা মানুষ মারার পরিকল্পনা করে। এই ম্যাম সাহেব আপনি তো ভালো মনে করছিলাম, আপনি তো সভাপতি কি গুনতেছেন না, আপনি তো আমাকে মাইয়া দিরা একবার সমান করে হালা দিবেন। আরে তোরা আগেই কইছিলাম এরকম ইমাম সাহেব সমাজের হাত দেবো না, দড়িতে বাইন্দা হালা। কিসের জন্য আগে দিবেন মো? ইমাম সাহেব যে ঢেল মারলো এই ঢেলের জবাব জানিব না? কিসের বানবো কিসের জবাব দেবো? ইমাম সাহেব আপনি ঘটনা খুলে খান না কে? আরে কমু কমু, সবই কমু। আগে এনে বসে। এই সভাপতি সাহেব এখন শয়তান, খালি এসে যে শয়তানের প্রশ্ন করে। ইমাম সাহেব কি প্রশ্ন করছে? এই ছাতা পরে আপনাদের সভাপতি সাহেব আমার কাছে প্রশ্ন করছে যে হুজুর, মানুষের তো আগুন দিয়ে করে জাহান নামে, তাহলে জিন তো আগুনের তৈরি, জিনে কি দিয়ে করে? আসে সেরা আজ দিয়ে প্রশ্ন আমাকে করে। এর জন্য মাটিতে ঢেল মারলেন কে? আরে ভাই, হেল মারতাম কে? আপনাদের সবই জবাব দিছি। আপনাদের সবাই কিসের তৈরি? মাটির তৈরি। আমরা সবাই কিসের তৈরি? মাটির তৈরি। তে মানুষ মাটির তৈরি, মানুষের মাটি দিয়ে ঢেল মারলে দুঃখ হইতো কে? জিন আগুনের তৈরি, জিনের যদি আগুন দিয়ে দুঃখ না দেওয়া যায়, তাহলে সবাই মাটির তৈরি, সবাই মাটিতে কেমন করে দুঃখ দিলাম? আরে কিসের দুঃখ পাই নাই, মেলা দুঃখ আছি। যে জোরে ঢেল মারছে দুঃখ আমরা কি করবো? সভাপতি সাহেব আপনার আমি আগে গেছিলাম, হুজুরের সাথে লাগেন না, পারবেন না তো। এখন ঠকলেন তো ঠকলেনি, হাতে দূরে ইট গুতাও খেলেন। সভাপতি সাহেব আসেন জায়গা বাইতে চালি, এখন ইটে দাম আসছে, পরে আবার পাথর দাম আসবে পারে। সমাজের এই সমস্ত কিছু মানুষের জন্য আজ এই অবস্থা। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, আমিন।